পূজনীয় সন্ন্যাসী মহারাজগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য সন্ন্যাসী মহারাজ ও ব্রহ্মচারী মহারাজদেরকে আমার স্নেহ ভালোবাসা এবং ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার আদি জানাই। আজকে এই পূর্ণ দিনে শ্রী শ্রী মায়ের কথা এই গ্রন্থ থেকে কিছু অংশ আমরা পাঠ করব। সরোজবালা দেবী তার লেখা মায়ের স্মৃতিকথা সেই অংশ থেকে পাঠ করব। সরোজবালা তিনি মায়ের কাছে আসতেন, মায়ের কাছে এসে যা কিছু শুনতেন শুধু মায়ের কথাগুলি নয়, মায়ের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা সমস্ত কিছু পরে ডায়েরিতে লিখে রাখতেন। পরবর্তীকালে সেই ডায়েরির থেকেই এই বইয়ের একটি বড় অংশ, শ্রী শ্রী মায়ের কথার একটি বড় অংশ সেই ডায়েরির থেকেই নেওয়া হয়েছে। তা তিনি সরোজবালা দেবী তিনি মায়ের সান্নিধ্য পাবেন বলে কাছে পিঠে বাগবাজারের কাছে তার বোন থাকত, সেই বোনের বাড়িতে এসে থাকতেন এবং নিয়মিতভাবে মায়ের কাছে চলে আসতেন। শুধু মায়ের কথা শোনা নয়, মায়ের কাছে এসে মায়ের ঘর কন্যার কাজ এবং মায়ের সেবাদি সে সকলেই হাত লাগাতেন। তাই সরোজবালার সাথে মায়ের যে প্রথম সাক্ষাৎকার হয়েছিল, প্রথম এবং দ্বিতীয়, সেটিও খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিন তিনি দেখা করতে এসেছিলেন, কেবলমাত্র 5 মিনিটের জন্য সময় পেয়েছিলেন। পরিবেশ পরিস্থিতি এমন ছিল যে বেশিক্ষণ মায়ের কাছে থাকতে পারেননি। কিন্তু দ্বিতীয় দিন যখন এলেন, মা সাদরে সেই 5 মিনিটের পরিচয়, তাতেই কিন্তু মা সাদরে তাকে গ্রহণ করলেন এবং ওই দিন বলেছিলেন মা তাকে যে তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। তা সরোজবালা তিনি একটু আশ্চর্য হয়ে বলেছিলেন, মা সেদিন তো সবে 5 মিনিটের দেখা, কিন্তু আমাদের মনে হয় যে ভগবতী তিনি যেন সেই তার জন্মান্তরের লীলা সহচরীকে এক মুহূর্ত দেখেই চিনে নিয়েছিলেন। তা সেই সরোজবালা দেবীর লেখা মায়ের স্মৃতিকথাতে পাঠ করছি। এটি 6 শ্রাবণ 1325 খ্রিস্টাব্দ। রাত 7:30 মায়ের শ্রীচরণে গিয়েছি। প্রণাম করতেই বললেন, এসো মা, বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে সুমতিরা? হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। সুমতি হলো ওই সরোজবালার বোন, যার বাড়িতে উনি থাকতেন। মা বলছেন, একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদির তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখছো মা, হাত পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করতে বসতেই আরতির ঘণ্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন। মা বলছেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল, তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন? মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা।
তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। তা মা বলছেন যে সকলে বলে এ দুঃখ দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। তখন মা বলছেন যে কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। একটি গল্প আছে, কৃষ্ণ এবং অর্জুন তারা একবার রাজ্য পরিভ্রমণে বেরিয়েছেন, ছদ্মবেশে বেরিয়েছেন, ব্রাহ্মণের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। সকাল থেকে বেরিয়েছেন, তা যখন দ্বীপ্রহর হয়েছে, দুপুরবেলা খিদা পেয়েছে, তা কৃষ্ণ অর্জুনকে বললেন, এসো সখা, তাহলে আমরা একটু ভিক্ষা করে ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করি। তো প্রথমে দুইজন একটি সম্পন্ন গৃহস্থ বাড়িতে ঢুকলেন। গৃহস্থ বাড়িতে ঢুকে যথারীতি নারায়ণ হরি বলে দাঁড়ালেন। কেউই কোনো সাড়া করছে না, সকলে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। বারবার কৃষ্ণ অর্জুন বারবার ভিক্ষা চাইলেও কেউ কোনো সাড়া করছে না। কিছুক্ষণ পরে সেই বাড়ির যিনি কর্তা তিনি খুব অন্তদন্ত হয়ে ছুটে এলেন, একটু ক্রুদ্ধ তাদেরকে দেখে যে কাজের সময় এই ভিক্ষা চাইতে এসছে, এবং বেশ ভালো চেহারার দুজন ব্যক্তি ভিক্ষা চাইছে দেখে সেই ভদ্রলোক, সেই গৃহস্বামী খুব ক্রুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন যে খেতে পারো না, ভিক্ষা করতে এসছো, এরকম বিভিন্ন কটু কথা বলে কৃষ্ণ এবং অর্জুন তাদেরকে তাড়িয়ে দিলেন বাড়ির থেকে। তখন তারা বেরিয়ে আসছেন। তা অর্জুন দেখছেন কৃষ্ণ যখন বাড়ি থেকে বেরিয়ে আসছেন, ওই সম্পন্ন গৃহস্থের বাড়ির থেকে বেরিয়ে এসে করজোরে মনে মনে কিছু প্রার্থনা করছেন, আস্তে আস্তে বিড়বিড় করে। অর্জুন শুনতে পাচ্ছেন কৃষ্ণ প্রার্থনা করছেন যে এই ব্যক্তির যেন কল্যাণ হয়, আরও ধন সম্পদ আরও বেড়ে যায়। তো যাই হোক, তাদের তো ভিক্ষা পেল না। তখন আবার অন্য আরেক জায়গায় গেলেন, এবার ঢুকলেন একটি খুব দরিদ্র এক গৃহস্থ বাড়িতে। খুবই তার দরিদ্র অবস্থা, সে চালায় বলতে গেলে খড় নেই এইরকম। সেই ব্যক্তির অল্প একটু জমি আছে, তাতেই চাষবাস করে তার সারা বছরের সমস্ত কিছু চলে। তো দুটো গরু ছিল লাঙল করার, তার ভিতরে একটা গরু কিছুদিন আগে মারা গেছে। তা একটি মাত্র গরু দিয়ে সে কোনো রকমে হাল চাষ করে তার সংসার নির্বাহ করে। তা কৃষ্ণ এবং অর্জুন সেই ব্রাহ্মণের বেশে যখন এই গরিব লোকটির বাড়ির দরে গিয়ে দাঁড়ালো, সেই গৃহস্বামী খুব আদর করে তাদেরকে নিয়ে এসে সেখানে বসে খাওয়ালো, তাদেরকে যত্ন করলো। তা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যখন কৃষ্ণ এবং অর্জুন সেই বাড়ির থেকে বেরিয়ে আসছেন, অর্জুন দেখছেন যে কৃষ্ণ আবার প্রার্থনা করছেন করজোরে। কি প্রার্থনা করছেন কৃষ্ণ? যে এই ব্যক্তির ওই যে একটা গরু আছে, গরুটা মরে যাক। অর্জুন তো অবাক হয়ে গেছে যে সখা, তুমি এর আগে যে আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিল, তার যাতে কল্যাণ হয় তার জন্য প্রার্থনা করলে, আর এই গরিব ব্যক্তিটি আমাদের এত যত্ন আত্মি করে খাওয়ালো, আর তার জন্য এইরকম প্রার্থনা করছো। তখন কৃষ্ণ অর্জুনকে বলছে, দেখো সখা, এই ব্যক্তির 16 আনা মনের 15 আনা মন আমার পাদপদ্মে রয়েছে, আর মাত্র 1 আনা মন ওই তার সেই গরু, নাঙল, জমি, সংসার এইসবের পড়ে রয়েছে। যদি সেইটা চলে যায় তাহলে সেই 16 আনা মন নিয়ে সে আমার পাদপদ্মে আসবে, সে মুক্ত হয়ে যাবে। তাই হলো যে সেই দুঃখ সেটি ভগবানেরই দান। সেই জন্য স্বামীজি লেকচারে বলতেন যে মনে হয় সেই সুখের থেকে দুঃখই মানুষের সর্বোত্তম
শিক্ষক। মানে আমরা যখন সেই সুখের নদীতে বলতে গেলে ভেসে চলে যাই, তখন আমাদের আর অন্যদিকে হুঁশ থাকে না। আমাদের যে তার থেকে বেশি কিছু জীবনে পাওয়ার আছে, সেইটা আমরা চাইতে পারি না। আর কি হয়, যখন সেই দুঃখের চোরাবালিতে পড়ে আমরা ব্যথা পাই, যন্ত্রণা পাই, তখনই আমাদের হুঁশ আসে যে আমরা আমাদের অন্য একটি এই সুখ দুঃখের অতীত একটি সত্তা আছে, অতীত একটি আনন্দ আছে, আনন্দ সত্তা আছে, সেইটি আমরা যে পাবো, সেই সেই হুঁশটি তখন আসে। উপনিষদে সেই দুটি পাখির গল্প আছে। একটি পাখি ডালের নিচের তলায় বসে আছে, আর একটা পাখি উপরের ডালে বসে আছে। একটি জীবাত্মা, যেটি নিচে বসে আছে জীবাত্মা, উপরে পরমাত্মা। তা সেই নিচের ডালে যে পাখিটি বসে আছে, সে কিছু কটু ফল খাচ্ছে, কখনো ভালো ফল খাচ্ছে, স্বাদু ফল খাচ্ছে, খুব মিষ্টি ফল খাচ্ছে, কখনো তিতো ফল খাচ্ছে। যখন সে তিতো ফলটি খাচ্ছে, তখন সে উপরের দিকে তাকিয়ে দেখছে যে উপরের ডালে একটি পাখি একদম স্থির হয়ে বসে আছে, কোনো ফল সে খাচ্ছে না, তার নিজের ভিতরের আনন্দে সে স্থির হয়ে বসে আছে। তখন সেই পাখিটির কাছে যাওয়ার জন্য সে আরেকটু উড়ে পরের যে ডালটি আছে সেই ডালে উড়ে যাচ্ছে। এরম করে যতবার সে কটু ফল খাচ্ছে, ততবার সে আস্তে আস্তে আরেকটু করে উঠছে, আরেকটু করে উঠছে, উঠে একসময় সে সেই উপরের পাখির সাথে লীন হয়ে গেল, বুঝতে পারলো তার যে পরম সত্তা সেইটি সেই উপরের পাখি। তো এই হলো যে আমরা আমাদের জীবনের এই যে দুঃখ, তার ভগবান রেখেছেন এই জন্যই যে তিনি আমাদেরকে সেই দুঃখের মধ্য দিয়েই তার কাছে টেনে নেবেন বলে। সেই জন্যই এই বৃন্দের কথা মা এখানে বলছেন যে, তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। সেই ভগবানকে ডাকলে তিনি সুখও দেবেন, দুঃখও দেবেন, কিন্তু সেই সুখ দুঃখের মাঝে মধ্য দিয়ে তিনি তার ভক্তকে সেই অমৃত লোকে, যেখানে আর মৃত্যুর ভয় নেই, সমন ভয় থাকে না, সেই অমৃতের লোকে তিনি পৌঁছে দেবেন। তারপরে পড়ি, শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে ঝড় বৃষ্টি, লোকজন এ মঠে তখন কেউ ছিল না। আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত মহারাজের কথাই বললেন, দেবব্রত যোগী পুরুষ ছিল। একটি স্ত্রীলোকের কথা উঠল। মা বললেন, অরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। আমি বললুম, হ্যাঁ মা, আবার কান তুলসে, ভিতর বুঁদে ইত্যাদি আছে, ঠাকুরের বইয়ে পড়েছি। মা, সেই কথা বলছো? সে নারায়ণদের বাড়ি গিয়ে ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল, সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা ছিল সেসব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির ওই কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন। যা হোক, মাগি তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। তা ঠাকুর ওই তার কাছে যে ভক্তরা আসতেন, তাদের যে শারীরিক গঠন সেইটি দেখে অনেক সময় বিচার করতেন, ভক্তদের সংস্কার, তার মনের অবস্থা সেইটি দেখে বিচার করতেন। এটি একটি প্রাকৃতিক নিয়ম, এই নিয়মের ব্যতিক্রমও অবশ্য আছে। তা ঠাকুর ওই
একটি গ্রামে প্রচলিত ছড়া বলতে গেলে অনেক সময় বলতেন, যে ছড়াটি পুরোটা এখানে একটুখানি রয়েছে। পুরোটা হলো: মুখ হলসা ভেতর বুঁদে, কান তুলসে দ্বিখোল ঘোমটা নারী, পানা পুকুরের শীতল জল বড় মন্দকারী। তো মুখ হলসা মানে হলো যে খুব হলহল করে কথা বলে, ভিতর বুদে মানে যার পেটে বোম ফেললেও কিছু বেরোবে না, কান তুলসে দেখানোর জন্য, যে দেখানোর জন্য কানে তুলসী পাতা দিয়ে রাখে, মানে দেখানোর ভাব। আর দ্বিগল ঘোমটা নারী মানে অতিরিক্ত বেশি লম্বা ঘোমটা দেওয়া মহিলা। আর পানা পুকুরে শীতল জল, পানা পুকুরে সেই শীতল জল খুবই শীতল লাগে গরমকালে, সেখানে স্নান করলে কিন্তু সেখানে স্নান করলেই সেই জ্বর, সান্নিপাতিক জ্বর হতে পারে। তা ঠাকুর এই চড়াগুলি মাঝে মাঝেই মজা করেও অনেক সময় বলতেন। তো সেই রকম একটি মজার ঘটনা কথামৃতে উল্লেখ আছে, যে ঠাকুর রয়েছেন বলরাম মন্দিরে, ভক্তরা রয়েছেন। কিছুক্ষণ পরে মাস্টার মহাশয় তিনি বিকেলের দিকে স্কুল ছুটি হতে ঠাকুরকে এসে ঠাকুরকে প্রণাম করে বসলেন। তো মাস্টারমশাই একটু কথাবার্তা কম বলতেন। তা ঠাকুর সেই মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে এই ছড়াটি বললেন হাসতে হাসতে। তখন গিরিশ ঘোষ ছিলেন পাশে। গিরিশ ঘোষ বললেন, কি বললেন বুঝতে পারলাম না। তখন ঠাকুর গিরিশ ঘোষকে এই ছড়ার সব মানেটা বলে দিলেন, এবং বলে দিয়ে আবার হাসতে হাসতে বলছেন যে মাস্টারমশাইকে উদ্দেশ্য করে, তবে তুমি গম্ভীর আত্মা, তুমি ওইটি নও। হ্যাঁ, তো এইরকম ঘটনা আছে। তা যেটা বলছিলাম, যে এই শারীরিক গঠন দেখে ঠাকুর বিচার করতেন। তার বিশেষত ত্যাগী ভক্তরা এলে ঠাকুর অনেক সময় বর্ণনা আছে তাদের হাতের ওজন মাপতেন, সেই দেখে ঠাকুর বুঝতে পারতেন তার কি সংস্কার। যেটা বলা হচ্ছে যে আমাদের শরীর, সেটি মন হচ্ছে আমাদের শরীরকে গঠন করে। মনের যে সংস্কার, সেই সংস্কার অনুযায়ী শরীর গঠিত হয়, এবং মন চাইলে পরবর্তীকালে শরীরও পরিবর্তন হয়ে যায়। মনে আমরা যদি খুব বলতে গেলে খুব তীব্রভাবে চাই, তাহলেও শরীরের পরিবর্তন করা সম্ভব হয়। তা আমরা তারই উদাহরণ দেখি যে ঠাকুরের জীবনেই। তিনি যখন সেই মধুরভাবে সাধনা করতেন, তীব্রভাবে একদম মন প্রাণ দিয়ে তিনি রাধিকার সখী হিসাবে নিজেকে কল্পনা করতেন, তখন দেখা গেছে যে ঠাকুরের শরীরে সেই স্ত্রী সুলভ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠেছে। তারপরে আবার যখন সেই মহাবীরের ভাব নিয়ে তিনি দাস্যভাবে সাধন করছেন, নিজেকে সেই মহাবীরের দাস এইরকম করে রামচন্দ্রের দাস ভেবে সাধনা করছেন, সেই সময় দেখা গেছে যে ঠাকুরের যে মূলাধারের কক্সিস, তার কিছুটা অংশ বেশ কিছু প্রায় হাফ ইঞ্চি মতো বেড়ে গেছে। আবার সেই ভাবটি যখন চলে গেছে, সেটি আবার নর্মাল হয়ে গেছে, যেমন আগের মতো ছিল সেই রকম হয়ে গেছে। শুধু ঠাকুরের ক্ষেত্রে নয়, যে আমরা খ্রিস্টান সাধকদের ক্ষেত্রে দেখি, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি প্রভৃতি খ্রিস্টান সাধকদের ক্ষেত্রে দেখি, তারা যখন গভীর প্রার্থনার সময় সেই ক্রুশবৃদ্ধ যিশুর সাথে একাত্মতা অনুভব করেছেন, তখন কি হয়েছে যেন তাদের সেই ক্রুশবিদ্ধ যিশুর যে শরীরের যে অঙ্গে ক্ষত তৈরি হয়েছিল, এই সাধকদেরও সেই অঙ্গে ক্ষত তৈরি হয়ে গেছে, সেই ক্ষত থেকে রক্ত পড়তে দেখা গেছে। তো এই হলো যে আমাদের
শরীরকে নিয়ন্ত্রণ করে মন। তা সেই জন্য যে এই শরীরের যে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের গঠন সেইটি দেখে ঠাকুর বিচার করতেন। এটি একটি নিয়ম, কিন্তু এরও ব্যতিক্রম আছে। সেই জন্য ঠাকুর সবথেকে বেশি নির্ভর করতেন যে তিনি তো সকলের মনের ভিতরটা দেখতে পেতেন। এখানেই বলছেন যে ঠাকুর তো সকলের, মা বলছেন ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন। সেই জন্য কেউ যখন এসছে নতুন ভক্ত, তাকে দেখা মাত্র তাদের অন্তরের সব কথা সমস্ত এগুলো ঠাকুর কিন্তু জেনে নিতে পারতেন। তারপরে আরেকটু পড়ি। এখানে আরেকটু ঘটনা আছে, তার কন্টিনিউয়েশন পরের টুকুনিতে রয়েছে। যে মা শেষে বলছেন ওই একজন মহিলার কথা, যে তার পাপের কথা ঠাকুরকে বলেছিলেন, ঠাকুরের কাছে স্বীকার করেছিলেন। তো সেই মহিলা তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। তো মায়ের এই কথাটি শুনে তখন নলিনী বলছেন, মায়ের পাশে বসছিলেন, তা কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল, তাই যাই কি? মা বলছেন, তা যাবে না, তিনি যে মহাপুরুষ, তার কাছে বললে যাবে না? আর এক কথা শোনো, পাপপূর্ণ প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। নলিনী, তা কেন হবে? মা আমাদের বললেন, শোনো মা, কেমন করে হয়? মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে ওই ভালো মন্দ কাজগুলিরও চিন্তা এসে পড়বে। ওইরূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে। কি বলো মা, তাই না? তা এইটি বললেন যে মা সেই মহিলা, তিনি তার পাপের কথা ঠাকুরকে বলছে, ঠাকুরের কাছে ব্যক্ত করে সেই সমস্ত কিছু তার পাপ ধুয়ে গেল। মা বলছেন সে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। তা আমাদের শাস্ত্র বলে যে যিনি অবতার পুরুষ তিনি কপাল মোচন করতে পারেন। এমনি সাধারণ গুরু সিদ্ধ তাদের কিন্তু সেই ক্ষমতা নেই, সেই বিধির বিধানকে পাল্টে দেওয়া সেই ক্ষমতা নেই। সেই ক্ষমতা একমাত্র আছে যিনি অবতার পুরুষ তার। তা ঠাকুরের তো সেই ক্ষমতা অবশ্যই আছে। তা ঠাকুরের কাছে যখন সেই পাপের কথা বলেছে তখন তো সেই মহিলা খালাস হবেই। আমাদের শাস্ত্র যে আমাদের পাপের যে প্রায়শ্চিত্ত করার বিভিন্ন পদ্ধতির কথা বলা আছে, সেই জপ তপ হোক, ব্রত উপবাস, তীর্থ পর্যটন কিংবা যাগযজ্ঞ, তার সব কিছুর মূল যেটা হলো যে প্রথমে একটি অনুতাপ আসতে হবে। যে পাপ করেছে সে তার মনে একটি অনুতাপ আসতে হবে, এবং যে আর ওই রকম পাপ করব না এই রকম একটি মনের সংকল্প আসতে হবে। কিন্তু মন তো সেই সংকল্প একবার এলো, কিন্তু আবার তো সেই আগের পাপেই লিপ্ত হতে পারে। সেই জন্য প্রয়োজন যে ঈশ্বরে অনুরাগ, ভালো সৎ চিন্তা সৎ কর্মে অনুরাগ, সেটিকেই বলা যায় ঈশ্বরে অনুরাগ। সেইটি হলে কি হয় না, সে আর পরবর্তীতে পাপ কর্মে লিপ্ত হয় না। কিন্তু যে পাপ কর্মটি করা হয়েছে তার ফলটি কিন্তু ভুগতে হবে। সেই ফলটি ভোগ থেকে মুক্তি লাভের জন্য প্রয়োজন ঈশ্বরের কৃপা। মা বলছেন যে তার কৃপা হলে যেখানে ফলটি ঢুকতো সেখানে সুষ্টি ঢুকবে।
তো সেই ঈশ্বরের কৃপা যদি লাভ করা যায়, অবতার পুরুষের কৃপা যদি লাভ করা যায়, তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল, সেই পাপের ফলটি আর ভুগতে হবে না, কিংবা খুবই অল্প ভুগতে হবে। তা ঠাকুর যেই মহিলার সেই পাপের কথাগুলি শুনলেন, সেই মহিলা যে ঠাকুরের কাছে তার পাপের কথা ব্যক্ত করতে পারল, এটিই ঠাকুরের কৃপা। ঠাকুর যদি কৃপা না করতেন, তাহলে কিন্তু সেই মহিলা ঠাকুরের কাছে তার কথাগুলি ব্যক্ত করতে পারত না। মানে আমরা যে ঈশ্বরকে চাই, ঈশ্বরকে পাবো, ভালো কিছু পাবো, এই যে মনের সংকল্প, সেটিও ভগবানের কৃপা সেইটি না থাকলে কিন্তু হয় না। এই মায়ের জীবনে ঘটনা আছে, সেই মায়ের জীবনের এতে রয়েছে যে চন্দ্রমোহন, মায়ের এই উদ্বোধনে চন্দ্রমোহন দত্ত ছিলেন একজন এখানকারই কর্মী। মায়ের সব বাজার টাজার তিনি করতেন, এবং তার সূত্রে মায়ের কাছে মাঝে মাঝেই তিনি যেতেন। মা গেলে বিভিন্ন ফরমাস দিতেন, একটু প্রসাদ হাতে দিয়ে দিতেন। তা একবার হলো কি, স্বামী শুদ্ধানন্দজি তিনি চন্দ্রবাবুকে বললেন একটু মজা করে, তুমি তো বারবার মায়ের কাছে যাও, তা একটা জিনিস চাইতে পারবে? আমি যেমন বলে দেব। চন্দ্রবাবু বলুন, কি চাইতে হবে? তখন শুদ্ধানন্দজি বলছেন, মায়ের কাছে গিয়ে বলবে, মা আমাকে মুক্তিটা দিয়ে দিন। চন্দ্রবাবু বলে, এ আর কি ব্যাপার, এই তো আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে বলে দিচ্ছি মাকে মুক্তিটা দিতে। তা চন্দ্রবাবু চলে গেছেন উপরে মায়ের কাছে। তা মা তখন ঘরে পূজায় বসেছেন। চন্দ্রবাবু ঘরে ঢুকতেই তার যেন শরীর কাঁপতে লাগলো, গলা যেন শুকিয়ে যেতে লাগলো, কিছুতেই আর এগোতে পারছেন না। তা এরকম চন্দ্রবাবুকে দেখে মা বলছেন, কি চাই বাবা? তিনি সেই ধরা গলায় বলে ফেললেন যে প্রসাদ চাই। মা দেখিয়ে দিলেন, ওই নিচে তক্তাপোষের নিচে প্রসাদ আছে, প্রসাদটা নিয়ে যাও, ইঙ্গিতে বলে দিলেন। তো এই হলো ভগবান, তিনি ভগবতী, তিনি যদি না চান, তাহলে তা সেই মুক্তি লাভ হোক আর সেই পাপের প্রায়শ্চিত্ত হোক, সেটি করা সম্ভব নয়। তাই সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব অবতার পুরুষ, তিনি কৃপা করে সেই ভক্ত মহিলার সেই পাপটি শুনেছেন, এতেই তার সেই কৃপাতেই তার পাপ সেটি মানে ধুয়ে মুছে চলে গেছে। আর একটি মা এখানে বলছেন যে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে পাপ পুণ্য প্রসঙ্গ, সেটিও যে আমাদের আমরা যেমন অংশ নিতে হয়। যদি আমরা পাপের কথা শুনি, তাহলে সেই পাপের অংশ আমাদের ভিতরে চলে আসবে, সেটি মা বুঝিয়ে দিলেন। সেই জন্য ঠাকুর বারবার তার যে ত্যাগী ভক্তরা আসতেন, তাদেরকে বলতেন যে বারবার ঠাকুরের কাছে আসতে বলতেন প্রথম। তাহলে ঠাকুরের কাছে সেই কথাগুলি শুনলে, ঠাকুরের কাছে এসে সেই পুণ্য কথা শুনলে তার যে প্রভাব সেইটি পড়বে। তা যাই হোক, আমাদের এরপরে ধর্মসভা শুরু হবে। মহারাজরা চলে এসছেন। সকলকে আবার আমার সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, নমস্কার প্রভৃতি জানাই। ওম শান্তি শান্তি শান্তি।